হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি টুল আইড্রপার টুল নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি এখন আছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের হোম পেজে। এখান থেকে আমি একটা পেজ ক্রিয়েট করব। সেজন্য প্রথমে আসবো ক্রিয়েট নিউয়ে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো সাইজে আপনি পেজটি ক্রিয়েট করতে পারবেন। তো এইখানে অনেকগুলো অপশনস দেওয়া আছে, পিক্সেলস, পয়েন্টস, পিকাস, ইঞ্চিস, ফিট, ফিট অ্যান্ড ইঞ্চিস, ইয়ার্স, মিলিমিটার্স, সেন্টিমিটার্স, মিটার্স। এখান থেকে আপনি আপনার যে কোনো অপশনটি চুজ করতে পারেন। আমি এটা পিক্সেলসে রেখেছি এবং আমার এখানে উইথ নিয়েছি 4000 পিক্সেল এবং হাইট নিয়েছি 2416 পিক্সেল। আর্টবোর্ড আছে এখানে একটি এবং ব্লিড দেওয়া আছে, টপ, বটম, লেফট, রাইট, জিরো। এবং আমি কালার মোড রেখেছি সিএমওয়াইকে কালার। রাস্টার ইফেক্ট আছে হাই 300 পিপিআইতে এবং প্রিভিউ মোড ডিফল্টে আছে। আমি ক্লিক করলাম ক্রিয়েট। তো আমার এখানে নতুন একটি উইন্ডো ক্রিয়েট হয়েছে। এখানে আজকে আমি দেখাবো আইড্রপার টুলটি। তো আমার বাম পাশে এখানে আছে টুলবার। টুলবারের এই যে একদম এখানে এই ড্রপারের মতো এই চিহ্নটি, এটা হচ্ছে আই ড্রপার টুল, যার শর্টকাট হচ্ছে আই। মানে আপনি কিবোর্ডের আই প্রেস করে খুব সহজে আই ড্রপার টুলটি সেট করতে পারবেন। তো আমি আই ড্রপার টুলটির কাজ দেখানোর আগে আমি এখানে রেক্টেঙ্গেল টুলে আসবো। রেক্টেঙ্গেল টুল যার শর্টকাট হচ্ছে এম। তো এখানে আমি একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। তো এই আমি সেম ভাবে এখানে পাশে আরেকটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম, এটাকে কপি করে। এবং আমি এই প্রথম রেক্টেঙ্গেলের কালারটি একটি গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি। এখানে দেখুন কালার অপশনে একটি গ্রেডিয়েন্ট কালার আছে। তো এখানে একটি গ্রেডিয়েন্ট কালার আছে, এর পাশে রেক্টেঙ্গেলটি সাদা আছে, হোয়াইট। তো এখন আমি এই সেম কালারটা আমি যদি এখানে আনতে চাই তাহলে আমি কিভাবে করব? তো আমি চাচ্ছি যে ওই প্রথম রেক্টেঙ্গেলের সেম কালারটা আমার পাশে এই সেকেন্ড রেক্টেঙ্গেলে আসুক। সেজন্য আমাকে আসতে হবে আইড্রপার টুলে। এবং এখানে যদি আমি এখানে ক্লিক করি, দেখুন সেম এইখানে যে প্রথম রেক্টেঙ্গেলের কালারটা সেকেন্ড রেক্টেঙ্গেলের কালারে সেম ভাবেই চলে আসলো। তো এইভাবে আপনি যে কোনো কালার আপনি অন্য শেপে, এক শেপ থেকে আরেক শেপে ট্রান্সফার খুব সহজেই করতে পারবেন। এখন আমি যদি আরেকটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করি এবং এইটার কালারটা আমি যদি নান করে দিই, এখন আমি যদি আবার আইড্রপার টুলে যাই এবং আমি চাচ্ছি যে এখানে গ্রেডিয়েন্ট কালারে, এইখানে কিন্তু একটি কালার, গ্রেডিয়েন্ট কালারে কিন্তু আমাকে দেখুন অনেকগুলো কালার আছে, কারণ গ্রেডিয়েন্ট কালার মানে হচ্ছে অনেকগুলো কালারের মিক্সচার। তো আমি চাচ্ছি না যে সবগুলো কালারই আমার এই যে 3 নাম্বার রেক্টেঙ্গেল এখানে আসুক। তো আমি চাচ্ছি যে শুধু একটি কালার আমি এখান থেকে সিলেক্ট করব, যাতে আমার এই থার্ড রেক্টেঙ্গেলে একটি কালার আসে। তো এই জন্য আমি কিবোর্ডে শিফট প্রেস করব এবং আমি এখানে প্রেস করব। দেখুন আমি ইয়েলোতে প্রেস করেছি, সেজন্য আমার এই থার্ড রেক্টেঙ্গেলের কালারটি ইয়েলো এসেছে। এবং আমি যদি আরেকটি রেক্টেঙ্গেল নিই এবং এটার কালার যদি আমি আইড্রপার টুল দিয়ে চেঞ্জ করতে চাই এবং এবং আমি যদি এই ফার্স্ট রেক্টেঙ্গেলে এসে শিফট প্রেস করে যদি এই রেডের মধ্যে আসি, দেখুন এই কালারটা একটু হালকা রেড রেড চলে এসেছে। তো আপনি কিবোর্ডে শিফট প্রেস করে পার্টিকুলার যে কোনো কালার এই আপনি আপনার শেপের জন্য সেট করতে পারবেন খুব সহজেই। আমি আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে দেখাচ্ছি এবং এইটাতে আমি যদি আইড্রপার টুল নিই এবং আমি যদি এটাতে ক্লিক করি, দেখুন এটা এরকম কালার আসছে। তো এইভাবে আপনি যদি শিফট প্রেস করেন তাহলে আপনি এইভাবে আপনি আপনার কালারটা আপনার পছন্দ মতো খুব সহজেই নিতে পারবেন। তো এইখানে আপনি সেম কালার চুজ করার জন্য আপনি খুব সহজে আইড্রপার টুল দিয়ে সেম কালার চুজ করে আপনি আপনার ডিজাইনটি ক্রিয়েট করতে পারেন বা আপনি আপনি শেপের কালারগুলো চুজ করতে পারেন। আর আমি যদি আইড্রপার টুলে দুইবার ক্লিক করি তাহলে দেখুন এখানে আই ড্রপার অপশনস আছে। এখানে অনেকগুলো অপশনস দেওয়া আছে। রাস্টার স্যাম্পল সাইজ, এখানে আছে পয়েন্ট স্যাম্পল, এখানে আরও আছে 3x3 এভারেজ, 5x5 এভারেজ। এখান থেকে আপনি পছন্দ মতো চুজ করতে পারেন। এখানে আইড্রপার পিক্স আপ, এখানে অনেকগুলো অপশনস আছে, ট্রান্সপারেন্সি, ফোকাল ফিল, কালার, ট্রান্সপারেন্সি, ওভারপ্রিন্ট, ফোকাল স্ট্রোক, স্ট্রোকের কালার। এখানে আপনার অনেকগুলো অপশনস দেখা আছে। আপনি অপশনসগুলো অন করে অফ করে আপনি আপনার পছন্দ মতো ভাবে আপনি আপনার ডিজাইনটি ক্রিয়েট করতে পারেন। তো আমি এটা ওকে দিয়ে দিচ্ছি। এখানে আমার অপশনসগুলো ছিল।
তো এই ছিল আজকের ভিডিও। সবাই চ্যানেলটির পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকবেন। ধন্যবাদ।